আজকে লেখচিত্রের সাহায্যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণের প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। দেখো, এখানে চারটে গতির সমীকরণ আছে। এই সমীকরণগুলোয় যে যে সংকেত ব্যবহার করা হয়েছে সেগুলো একটু আগে বলে নিই। দেখো, প্রাথমিক বেগ বোঝাতে ইউ, অন্তিম বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়েছে, আর অতিক্রান্ত দূরত্ব এস দ্বারা, আর বস্তুর ত্বরণ সেটা এ, ছোট হাতের এ, এটা বস্তুর ত্বরণ। এখানে বস্তু সমত্বরণে গতিশীল, ত্বরণের মান স্থির, সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়েছে। আর এস সাফিক্স টি, যেটা এস টি, এটা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করছে। তো দেখো, প্রথম সমীকরণ আছে ভি সমান ইউ প্লাস এটি। তো এ ত্বরণ নিয়ে চললে টি সময় পরে বস্তুর বেগ কত হবে সেটা নির্ণয় করার জন্য এই সমীকরণ ব্যবহার করা হয়। ভি সমান ইউ প্লাস এটি, তার প্রাথমিক বেগ ইউ। তাহলে ইউ প্রাথমিক বেগ এবং এ ত্বরণে যদি বস্তু গতিশীল হয়, টি সময় পরে বস্তুর বেগ কত হবে এই সমীকরণ থেকে পাওয়া যাবে ভি সমান ইউ প্লাস এটি। এরপর আছে দ্বিতীয় সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা দেখো, একটা বস্তু ইউ প্রাথমিক বেগ এবং এ ত্বরণ নিয়ে টি সময় ধরে গতিশীল হলে বস্তু কত দূরত্ব অতিক্রম করবে এই সমীকরণ থেকে পাওয়া যাবে। তাহলে ইউ বেগ, এ ত্বরণ নিয়ে টি সময় অতিক্রান্ত দূরত্ব এস সমান হবে ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ, ত্বরণ এ, তাহলে এস দূরত্ব অতিক্রম করার পর বস্তুর বেগ কত হবে তা এই সমীকরণ থেকে পাওয়া যাবে। ঠিক আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আর 4 নম্বর সমীকরণ আছে এস টি, এস সাফিক্সে টি। তো এস টি সমান ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এক্ষেত্রে বস্তুর প্রাথমিক বেগ ইউ, ত্বরণ এ, তাহলে বস্তু টি তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা এই সমীকরণ থেকে পাওয়া যাবে। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস টি। ঠিক আছে, এবার এই সমীকরণগুলোর প্রতিষ্ঠা দেখানো হবে। দেখো, যে চারটে সমীকরণ বলা হলো সেই সমীকরণের দ্বিতীয়ই আছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা লেখচিত্রের সাহায্যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, তাহলে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করার জন্য পরস্পর লম্ব দুটো অক্ষ টানা হবে। দেখো, এখানে ও এক্স আর ও ওয়াই পরস্পর লম্ব দুটি অক্ষ টানা হয়েছে। ও এক্স বরাবর সময় টি এবং ও ওয়াই বরাবর বেগ ভি অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, এবার আমাদের এই যে সমীকরণ দেখো, তাতে বস্তুর প্রাথমিক বেগ ইউ আর এ সমত্বরণে গতিশীল। তাহলে প্রাথমিক ইউ এটা হচ্ছে ও বি অংশ দ্বারা প্রকাশিত হচ্ছে। দেখো, লেখচিত্রে ও বি এই অংশ বস্তুর প্রাথমিক বেগকে নির্দেশ করছে। এবার বস্তু এ ত্বরণে গতিশীল, তাহলে বস্তুর বেগ সময় লেখচিত্র এখানে বিপি সরলরেখা দ্বারা প্রকাশিত হলো। তাহলে বিপি সরলরেখা বস্তুর বেগ সময় লেখচিত্র হলো। এবার বস্তু যদি সমবেগে গতিশীল হতো, মানে বস্তু যদি ইউ সমবেগে গতিশীল হতো, তাহলে তার লেখচিত্র হতো বিকিউ, সেটা হতো সময় অক্ষের সমান্তরাল। ঠিক আছে, যদি সমবেগে গতিশীল হতো তাহলে বেগ সময় লেখচিত্র হতো সময় অক্ষের সমান্তরাল। কিন্তু বস্তু ত্বরণে গতিশীল, তো সমত্বরণে গতিশীল, তাই বস্তুর বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সাথে
আনত হয়েছে, সেটা হলো বিপি। তাহলে বিপি সরলরেখা ভি সমান ইউ প্লাস এটি সমীকরণকে প্রকাশ করছে। ঠিক আছে, এইগুলো আমরা এখানে লিখেছি। এরপরে অংশ দেখো যে বিপি সরলরেখার উপর একটি বিন্দু সি নেওয়া হয়েছে। এই সি থেকে সময় অক্ষের উপর একটা লম্ব নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিএন। কি বলা হলো, বিপির ওপর সি বিন্দু, সি বিন্দু থেকে সময় অক্ষের উপর একটা লম্ব সিএন অঙ্কন করা হয়েছে। ও ইন এটা সময় টিকে প্রকাশ করে। ঠিক আছে, দেখো এই সমীকরণ প্রতিষ্ঠার জন্য বেগ সময় লেখচিত্রে দুটি বৈশিষ্ট্য কাজে লাগানো হবে। 1 নম্বর বৈশিষ্ট্য, শুনবে মনোযোগ দিয়ে, বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে। আবার বলি, বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে। তাহলে এই দুটি বৈশিষ্ট্য এখানে কাজে লাগানো হবে। সেটাই দেখো আমরা এখানে লিখে নিয়েছি যে আমরা জানি বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে এবং বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে। দেখো তাহলে এই দুটি ধর্মই এখানে মূল বিষয় আমাদের। এদেরকে হাতিয়ার করে আমরা সমীকরণটা প্রতিষ্ঠা করব। তাহলে প্রথমে ত্বরণ কি হবে সেটা লেখা আছে। দেখো তো ত্বরণ এ সমান বিসি লেখচিত্রের নতি, নতিটা যেন ট্যান থিটা হয়, ট্যান থিটা সমান সিএম বাই বিএম। এই থিটাটা হচ্ছে কোণ সিবিএম, কোণ সিবিএম এটা হচ্ছে থিটা। তাহলে এটা থেকে ত্বরণ পাওয়া গেল। আর কি আছে দেখো, ওই লেখচিত্র মানে বিসি অংশ সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করবে। সেটা আমরা কি লিখেছি দেখো, ও ইন সময়টিকে প্রকাশ করলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব ও বি সিএন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সহিত সমান হবে। দেখো এটার বিষয়, বি সি এই যে রেখাংশ, এটা সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করেছে সেটা একটা ট্রাপিজিয়াম গঠন করেছে। সেই ট্রাপিজিয়ামটার নাম হচ্ছে ও বি সিএন। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করবে। ঠিক আছে, তারপরের অংশে দেখো কিভাবে। দেখো তাহলে এবার লেখা যাবে, লেখাটার দিকেই দেখো যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস সমান ওবিসিএন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এটাই বলা হয়েছিল যে ট্রাপিজিয়াম উৎপন্ন করছে তার ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস সমান হলো ওবিসিএন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো এবার এই ট্রাপিজিয়ামটা ছবিতে দেখো, ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে একটা আয়তক্ষেত্র আর একটা ত্রিভুজ নিয়ে। তাহলে প্রথম আয়তক্ষেত্রের নাম লেখাবে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল। সেটা এবার লেখায় ফিরে এসো। ও বি এম এন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো ও বি এম এন এই হচ্ছে আয়তক্ষেত্র, আর তার সঙ্গে যোগ হবে ত্রিভুজ, ত্রিভুজ বিসিএম। ছবিতে দেখো বিসিএম, তার উপরে ত্রিভুজ আছে। এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সেটা হচ্ছে ওবি ইন্টু ওএন। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ও ভূমি ইন্টু উচ্চতা, 1/2 বিএম ইন্টু সিএম। এবার দেখো এই বিএম সিএম যে লেখা আছে এখানে ত্বরণ এই টার্মটাকে আনার জন্য সেই সিএম বাই বিএম এই অংশ ছিল, এই রাশিটা ছিল ত্বরণ, সেই আকারে আমরা লিখে নেব। তাহলে দেখো সিএম বাই বিএম যদি লিখে নিই, কিন্তু নিচে বিএম ছিল না, তাহলে উপরে আরেকটা বিএম দিয়ে গুণ করতে হবে। তাহলে বিএম স্কোয়ার হয়ে গেল। দেখো ওবি প্রাথমিক বেগ ইউকে এবং ওএন সময়টিকে প্রকাশ করে। তাহলে ওবির জায়গায় ইউ, ওএন এর জায়গায় টি বসানো হলো। সিএম বাই বিএম আগে লেখায় ছিল যে ত্বরণকে প্রকাশ করে, তাহলে সিএম বাই বিএম এর জায়গায়
এই লেখা হলো। আর দেখো বিএম আর ওয়েন একই, বিএম আর ওয়েন একই দৈর্ঘ্যের, এটা সময় টিকে প্রকাশ করে। তাহলে কি দাঁড়ালো দেখো, ইউটি প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার, মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাই সমীকরণ ছিল। তাহলে দেখো দ্বিতীয় সমীকরণটা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করা গেল। ঠিক আছে।